নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমাদের চ্যানেলে যদি আপনি প্রথম বা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজকে আপনাদের সাথে যেই ব্যাপারে আলোচনা করব তা হলো আজকে আপনাদের বলবো যে সোমবতী অমাবস্যা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, সোমবতী অমাবস্যায় কালী পুজো এবং ফলহারিণী কালী পুজো। দেবীর চরণে এই 3 ফল নিবেদন করলেই পূর্ণ হবে মনের ইচ্ছে, অভাবের খরা কেটে হবে টাকার বৃষ্টি। আজকে আপনাদের সাথে সেই বিষয়ে আলোচনা করব। আসুন বিস্তারিত জেনে নিই। 2025-এ মনে করা হয় এই তিথিতে ফলহারিণী কালী পুজো করলে সকল অশুভ কর্মের ফল হরণ করেন দেবী। তিনি দান করেন মোক্ষ ফল। এই পুজো পালন করলে সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধির কোনো অভাব থাকে না। দেবীর আশীর্বাদে ধন সম্পদে ভরে থাকে সংসার। আজকে সেই বিষয়ে আপনাদের সাথে বলবো। বাংলায় বছরভর কালী পুজো চলে, সেগুলির মধ্যে অন্যতম ফলহারিণী কালী পুজো। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় এই পুজো। এই পুণ্যতিথিতে দেবী কালিকা পূজিতা হন ফলহারিণী রূপে। মনে করা হয় এই তিথিতে ফলহারিণী কালী পুজো করলে সকল অশুভ কর্মের ফল হরণ করেন দেবী। তিনি দান করেন মোক্ষ ফল। এই পুজো পালন করলে সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধির কোনো অভাব থাকবে না। দেবীর আশীর্বাদে ধন সম্পদে ভরে থাকবে সংসার। এই বিষয়ে আজকে জিএস স্টোরির পক্ষ থেকে বিস্তারিত আলোচনা করব। এই বছর ফলহারিণী কালী পুজো পালিত হবে সোমবার 26শে মে, বাংলার 11ই জ্যৈষ্ঠ। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা শুরু হবে 26শে মে সোমবার দুপুর 12টা 13 মিনিটে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে জ্যৈষ্ঠ অমাবস্যা থাকবে 27শে মে মঙ্গলবার সকাল 8টা 32 মিনিট পর্যন্ত। এবার গুপ্তপ্রেশ পঞ্জিকা মতে ফলহারিণী অমাবস্যা তিথি শুরু হবে 26শে মে সোমবার সকাল 11টা 7 মিনিট 19 সেকেন্ডে। গুপ্তপ্রেশ মতে ফলহারিণী অমাবস্যা তিথি থাকবে মঙ্গলবার 12ই জ্যৈষ্ঠ 27শে মে, সেদিন সকাল 8টা 44 মিনিট 59 সেকেন্ড পর্যন্ত থাকবে এই পুণ্যতিথি। পঞ্জিকা অনুযায়ী উদয় তিথি অনুসারে সেদিন পালিত হয় তিথি ও পার্বণ, কিন্তু অমাবস্যা নিশি পালন পুজো নিশি পালন ও পুজো হচ্ছে প্রধান, নিশি পালন করা এবং পুজোটা হচ্ছে প্রধান। তাই ফলহারিণী অমাবস্যা পালিত হবে সোমবার দিন। এই তিথিতে মরশুমি ফল নিবেদন করে দেবীর পুজো করা হয়ে থাকে। এই তিথিতে মা কালীর চরণে বিজোড় সংখ্যায় নিবেদন করুন আম, জাম, লিচু। এই 3টি ফল যদি নিবেদন করতে পারেন তাহলে কিন্তু আপনার মনস্কামনা, মনোবাঞ্ছা পূর্ণ হবে। এর মধ্যে কোনো ফল যদি না পান তাহলে নিবেদন করতে পারেন আপেল বা পেয়ারা। আপনারা এই মরশুমি ফল দিয়ে আমরা মায়ের কাছে নিবেদন করি এবং মায়ের কাছে মনস্কামনা জানাই যে মা, তুমি আমার ফল, সব খারাপ ফল হরণ করো এবং আমার মনস্কামনা পূর্ণ করো। তাহলে দেখবেন যে খুব ভালো হবে এবং আপনার মনস্কামনা পূর্ণ হবে। ভক্তদের বিশ্বাস, এই পুজো নিষ্ঠা মেনে পালন করলে পূর্ণ হয় মনোবাঞ্ছা। দেবী কালীর আশীর্বাদে ধন সম্পদে পরিপূর্ণ থাকে সংসার। অশুভ শক্তি দূর হয়ে পাবেন শুভ শক্তির যোগান। তাই অবশ্যই আপনারা কিন্তু ফলহারিণী অমাবস্যায় মরশুমি ফল দিয়ে দেবীর কাছে পুজো দিন। আপনার এই পুজোতে দেবীর চরণে নিবেদন করলে মনের ইচ্ছা পূর্ণ হবে, অভাবের খরা কেটে টাকার বৃষ্টি হবে, সুখ, শান্তি, সমৃদ্ধির কোনো অভাব থাকবে না। দেবীর আশীর্বাদে ধন সম্পদে ভরে থাকবে আপনার সংসার। এটা মাথায় রাখবেন এবং এটা করবেন আপনারা এই ফলহারিণী কালী পুজোয়। তাহলে দেখবেন খুব ভালো উপকার পাচ্ছেন। ধন্যবাদ, ভালো থাকবেন। জয় শিব শম্ভু। ওং নমঃ শিবায়। হর হরির জয়, হর পার্বতীর জয়, দেবী সিদ্ধিদাত্রীর জয়, জয় জয় তারা। এবং আপনাদের যদি ব্যক্তিগত কোনো সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমাদের ফোন নাম্বারে ফোন করতে পারেন। নমস্কার, ভালো থাকবেন। আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে? আশা করছি ভালো লাগছে। তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। এবং সকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শিব শম্ভু, হর হর মহাদেব, ওম নমঃ শিবায়।